গ্রামে কিন্তু প্রচণ্ড পরিমাণ শীত, আর আমরা প্রচণ্ড পরিমাণ শীতের মধ্যেই চলে গেলাম খেজুরের রস খাওয়ার জন্য। এরকম টাটকা টাটকা খেজুরের রস খাওয়ার লোভ কিন্তু সামলাতে পারি নাই। আমরা অনেক রাত করে কিন্তু এখন বাজে 9টা। এই 9টার সময় আমরা চলে গেলাম হোমনা থানার বাঞ্ছারামপুর গ্রামে। সেখানে কিন্তু সলিমগঞ্জ এক গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু অনেকগুলো খেজুরের বাগান আছে। সেই খেজুরের বাগান থেকে কিন্তু টাটকা টাটকা গাছ থেকে পেড়ে আনা খেজুরের রস অনেক মজা। আর সেখানে খেজুরের রস খাওয়ার জন্য কিন্তু অনেক মানুষের ভিড়। আর কলসির মধ্যে দেখতেই পারতেছেন এরকম খেজুরের রস পিওর, একদম চিনি মিশানো নাই, কোনো পানি মিশানো নাই, একদম গাছ থেকে পেড়ে আনা পিওর খেজুরের রস। উফ কি যে মজা! এরকম শীতের মধ্যে কিন্তু আমরা চলে গেলাম, এরকম কুয়াশার মধ্যে কিন্তু চলে গেলাম পিওর খেজুরের রস খাওয়ার জন্য। এরকম খেজুরের রস খাওয়ার লোভটা কিন্তু সামলাতে পারি নাই। আর টুপি, সাদা টুপি পরা লোকটা কিন্তু খেজুরের বাগানের মালিক, ওটা কিন্তু ওনারই বাসা। এটা কিন্তু অনেক গ্রামের মধ্যে অনেক মানুষ দেখতে পারতেছেন, সেখানে শুধু খেজুরের রস খাওয়ার জন্য ওরা ভিড় করে আছে। আরও অনেক মানুষ নাকি খেয়ে চলে গেছে, আর ওরা আবার আইছে। আর আমরা যাওয়ার পরও কিন্তু আরও অনেক অনেক মানুষ আসে এখানে, রাত্রের বেলাও অনেক মানুষ আসে, আবার দিনের বেলাও কিন্তু অনেক মানুষ আসে। আর ছাঁকনি দিয়ে কিন্তু রসগুলা কিন্তু ছেঁকে নিবে এখন। সেই ছাঁকনি দিয়ে রসগুলা কিন্তু খুবই সুন্দরভাবে ছেঁকে নিচ্ছে। আর রসগুলা খেতে যে এত মজা ছিল, এত মজা ছিল, আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। এরকম পিওর গাছ থেকে পাড়া এত সুন্দর মজা খেজুরের রস যে কত খেতে মজা। আর এক গ্লাস কিন্তু 50 টাকা করে বিক্রি করে। আর এরকম পিওর খেজুরের রস যদি এক গ্লাস 50 টাকা করে বিক্রি করে, এটাও কিন্তু সবাই দাম মনে করবে না, সবাই কিন্তু আগ্রহ করে এরকম পিওর খেজুরের রসটা খেতে গেছে। আর অনেকে কিন্তু ফিরেও আইছে 5 লিটার 10 লিটার এরকম 2 লিটার 3 লিটার করে কিন্তু বোতল দিয়ে দিয়েও কিন্তু ওরা নিয়ে আসছে বাসায়। আর গ্লাসে ভরে ভরে কিন্তু ওরা ওখান থেকে খেয়ে আসছে। আর এরকম কুয়াশার মধ্যে ওখানে গিয়ে পিওর রসটা খেয়ে আসবে না তা কখনো হয়? এর জন্য কিন্তু সবাই এক গ্লাস করে খেয়ে আর যা যতটুক প্রয়োজন ততটুক নিয়ে আসে যদি থাকে। আর যারা আগে থেকেই ফোন দিয়ে যায় তাদেরকে কিন্তু ওরা খুবই আপ্যায়ন করে আর মূল্যায়ন দেয়। ওদের কাছে কিন্তু কোনো 2 নাম্বারই নাই। ওরা কিন্তু যারা ফোন দিয়ে যাবে বা আমার এত কেজি লাগবে বা এত লিটার লাগবে, ওরা কিন্তু এটা সংগ্রহ করে রাখে, ওদেরকে দেওয়ার চেষ্টা করে। আর যারা খবর বা ফোন দিয়ে না যায়, যদি খেজুরের রস ওদেরকে দিয়ে থাকে তারা কিন্তু খেয়ে আসতে পারে। আর যদি না থাকে তাহলে ওরা কিন্তু এভাবেই চলে আসা লাগে। এই দেখতেই পারতেছেন কত সুন্দর যে খেজুরের রস। আর কলসি ভরে ভরে কিন্তু খেজুরের রসগুলো গাছ থেকে আমাদের সামনেই কিন্তু নামিয়ে নিয়ে আসলো। এই ডিব্বাগুলো দিয়ে কিন্তু যাদের 1 লিটার 2 লিটার 3 লিটার দরকার পড়ে, ওই ডিব্বাটি দিয়েই কিন্তু নিয়ে আসে বাসায় সবাই। আর অনেকেই কিন্তু দাঁড়ায় আছে 5 লিটার 4 লিটার করে নিবে বলে। আর খেজুরের রসগুলো দেখেন কি যে সুন্দর আর কি যে পিওর। এটি কিন্তু একদম গাছ থেকে অরিজিনাল পাড়া, নিজের হাতে গিয়ে কিন্তু এই পিওর রসগুলো পেরে নিয়ে এসে এই লোকগুলো। আর ওরা কিন্তু খুবই তৃপ্তি সহকারে খুব মজা করে করে কিন্তু রসগুলো খাচ্ছে। আর আসলে কিন্তু রসগুলো অনেক খেতে স্বাদ, অনেক মজা। আর এরকম অরিজিনাল খেজুরের রস যদি খেতে চান তাহলে হোমনা চলে আসেন, এরকম সলিমগঞ্জ গ্রামে। এখানে জিজ্ঞেস করেছিলাম কয়টা গাছ আছে বাগানে, ওরা বলছে 40টা 42টার মতো নাকি গাছ আছে। আর গাছ বাগান কিন্তু খেজুরের বাগান অনেকটা দূর দূর থেকে দূর দেখে কিন্তু আমি গাছের বাগানটা তুলে নিয়ে আসতে পারি না এই ভিডিওতে। আর সবাই কিন্তু তৃপ্তি সহকারে এত সুন্দর করে এত মজা করে খেজুরের রসগুলা খাচ্ছে। এটা কিন্তু কোনো কোনো 2 নাম্বারই নাই। ওরা কিন্তু অনেক গ্রামের সরল সোজা মানুষ, ওরা বলতেছে আমি কোনো পানিও মিশাই না, কোনো চিনিও মিশাই না, আমার খেজুরের রসগুলো ভালো বলেই অনেক মানুষ রাত্রের বেলা দিনের বেলা যে যে সময় ভালো লাগে ওরা অনেক মানুষ চলে আসে এরকম খেজুরের রস খাওয়ার জন্য।
আর ১ গ্লাস করে কিন্তু ৫০ টাকা করে নেয়। আর আব্দুল্লাহকে আমরা নিয়ে গিয়েছিলাম, অনেক শীত দেখতেই পারতেছেন, ও টুপি দিয়ে আমরা চাদর মাদর দিয়ে কিন্তু এরকম কুয়াশার মধ্যে খেজুরের রস খাইতে গেছি। খেজুরের বাগানের মালিকের বাসা কিন্তু এটাই, আমরা বসে আছি। এই যে বাইরে কিন্তু খেজুরের সবাইকে দিচ্ছে। আর আমি মহিলা মানুষ দেখে কিন্তু আমাকে ঘরে নিয়ে বসালো, বলতেছে আপু আপনি ঘরে গিয়ে বসেন, আমরা খেজুরের রস আপনাকে দিচ্ছি। আর আমরা কিন্তু ঘরে গিয়ে বসছি। আর যারা পুরুষ মানুষের আছে সবাই এরকম কুয়াশার মধ্যে এরকম পিওর খেজুরের রস খাওয়ার উপভোগ করছেন বা উঠানে বসে। আর গ্রামের মধ্যে কিন্তু এত সুন্দর উঠান আছে, দেখতেই পারতেছেন ওরা কত সুন্দর করে যে খেজুরের রসগুলো তৃপ্তি সহকারে খাচ্ছে আর আনন্দ ভোগ করছে। এত দূর দূর রাস্তা থেকেও ওরা চলে আসে এখানে খেজুরের রস খাওয়ার জন্য। আর প্রচণ্ড শীত কিন্তু নেমে গেছে গ্রামের মধ্যে। আমরা কিন্তু একটা অটো দিয়ে হোমনা থেকে অটো নিছি, অটো দিয়ে কিন্তু আমরা রিজার্ভ করে সেখানে চলে গেছিলাম সলিমগঞ্জ গ্রামে। সেখানে গিয়ে কিন্তু দেখলাম এত এত মানুষ বসে আছে, আমাদের আগে কিন্তু আরও অনেক মানুষ নাকি খেয়ে গেছে। আর আমরা যাওয়ার পরে কিন্তু এরকম ২-৩ কলসি কিন্তু গাছ থেকে নামিয়ে নিয়ে আসলো। আর খেজুর বাগানে ওনাদের বাসা থেকে বাড়ি থেকে কিন্তু অনেক দূর অনেক দূর। আর রাত্রের বেলা অনেক কুয়াশা, সেখানে নাকি ওরা থাকে, কারণ চোরে যদি আবার কলসি রস চুরি করে নিয়ে যায় এর জন্য। আর সেখান থেকে রস খাওয়ার পর কিন্তু আমরা চলে আসলাম একটি দোকানে। সেই দোকানে কিন্তু এই যে এরকম রাস্তার ধারে কিন্তু খুব সুন্দর গ্রামের মধ্যে দোকান কিন্তু বসে থাকে। আর আমরা কিন্তু সেখানে গিয়ে বসে পড়লাম। আর আব্দুল্লাহ সেখানে বসে পড়লো, আমরা সেখানে বসে কিন্তু নাস্তা কিন্তু খাচ্ছি। আমরা নাস্তা খাবো এখন, কারণ রাত্রের বেলা এখানে সলিমগঞ্জের নাস্তাগুলো কিন্তু অনেক মজা। গ্রামের সাইডের এরকম নাস্তা অনেক মজা। আর এখানে পরোটা দিছে, আর এক পরোটা নিলাম। আর এখানে কিন্তু ভাজি দিবে, ডাল ভাজি দিয়ে কিন্তু পরোটাটা অনেক মজা ছিল। আর এখানে কিন্তু স্লাদ দিয়ে দিয়েছিল ভাজিটার উপরে, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে কিন্তু দিয়ে দিয়েছিল। আর ভাজিটা খেতে কিন্তু অনেক স্বাদ ছিল। আর অনেক তৃপ্তি সহকারে আমরা এরকম ভাজি দিয়ে আর পরোটা দিয়ে কিন্তু নাস্তাটা খেলাম রাত্রের বেলায়। এখানকার নাস্তা নাকি অনেক মজা, যারা ওখানে যায় এখানকার নাস্তা নাকি ওই বাড়ি থেকে সবাই খেয়ে আসে, সবাই বলতেছে এখানকার নাস্তা অনেক মজা, খেয়ে দেখো। তারপর কি করব, খেয়ে দেখলাম আসলে অনেক মজা ভাজিটা আর পরোটাটা, আমার কাছে অনেক ভালো লাগছে। খেয়ে দেখলাম আসলে অনেক মজা, এরকম গ্রামের রাস্তার সাইডে নাস্তা বিক্রি করতেছে। আর আমরাও সেখানে চলে গেলাম শীতের মধ্যে কুয়াশার মধ্যে খেজুরের রস খাওয়ার জন্য। আর আব্দুল্লাহ এরকম শীতের মধ্যে স্পিড খাবে, সেই স্পিড নিচে দোকানে আইসাই। আর সেখানে কিন্তু অরিজিনাল, এই দোকানটার মধ্যে অরিজিনাল দুধের পাওয়া যায়, সন্দেশ পাওয়া যায়। আপনারা এখান থেকে কিন্তু সন্দেশও নিতে পারবেন। সন্দেশগুলো কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে সন্দেশগুলো। আর উনি কিন্তু গরম গরম পরোটাটা পরিবেশন করেন, এর জন্য কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যায়। গরম গরম চুলা থেকে কিন্তু নামিয়ে নামিয়ে দিচ্ছেন, আর সবাই কিন্তু এভাবে খাচ্ছে, খুবই ভালো লাগছে আর অনেক স্বাদই ছিল। আর আমাকে জিজ্ঞেস করেছিল আপু ভাবে আপনি কি খাবেন, হাঁসের ডিম খাবেন কিনা, দেশি হাঁসের ডিম ছিল। আর ওখানে কিন্তু দেশি হাঁসের ডিম ছিল। আমি কিন্তু দেশি হাঁসের ডিমটা অনেক পছন্দ করি। আর বললাম ঠিক আছে আমাকে একটা দেশি হাঁসের ডিম ভাজি করে দেন। আর আমাকে কিন্তু দেশি হাঁসের একটা ডিম ভাজি করে দিল পেঁয়াজ মরিচ দিয়ে। আর আমার কাছে খেতে কিন্তু অনেক মজা লাগছিল হাঁসের ডিমটা, আর ভাজিটাও অনেক স্বাদ ছিল। আর খেতে খেতে কথা বলতে বলতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। আর কুয়াশার মধ্যে কিন্তু একটু ঘুরতে বের হলে রাত্রের বেলা আসলে অনেক ভালো লাগে, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। আর দোকানদার ভাইয়া কিন্তু খুবই সুন্দরভাবে সবাইকে পরিবেশন করছে আর সবার সাথে খুব ভালো ভালো ব্যবহার করছে। ওনার ব্যবহারটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। গ্রামের সরল সোজা মানুষগুলো যে খুবই ভালো। এই যে আমাকে কিন্তু দিয়ে দিল ভাজি করে দেশি হাঁসের ডিম। আর দেশি হাঁসের ডিমটা কিন্তু খেতে অনেক মজা ছিল, অনেক স্বাদ ছিল। আমি কিন্তু গরম গরমই খাচ্ছি, আমার মুখের খাওয়া দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি গরম গরমই মুখে দিলাম। ডিমটা খেয়ে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার দেখা দেখে কিন্তু আপনাদের ভাইও একটা ডিম নিছে, আমি বলছি খেয়ে দেখো খুবই ভালো দেশি ডিম।
আর আব্দুল্লাহ কিন্তু অনেক আনন্দে আছে। এরকম শীতের বেলায় কিন্তু আব্দুল্লাহকে অনেক শীতের পোশাক পরিয়ে নিয়ে গেছি, তা না হলে বাচ্চা মানুষ অনেক ঠান্ডা লেগে যাবে। আর আপনাদের ভাইয়া কিন্তু এই যে হাঁসের ডিমটা নিয়ে নিল আর আমাকে একটা টিস্যু দিল। আহ, দেওয়ার পর কিন্তু আমি বললাম ঠিক আছে খাও, আর আব্দুল্লাহ স্পিডটা নিয়ে কিন্তু খাচ্ছে, এখানে রেখে দিচ্ছে, আর অনেক দুষ্টুমি করতেছে, অনেক খেলাধুলা করতেছে। আর বাচ্চারা কোনো জায়গায় কিন্তু ঘুরতে গেলে অনেক খেলাধুলা করে, বাচ্চাদের মন মানসিকতা কিন্তু অনেক ভালো থাকে। আর আমি কিন্তু নাস্তাটা অনেক তৃপ্তি সহকারে খাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগছে নাস্তাটা। রাত্রের বেলায় এই কুয়াশার মধ্যে রাস্তার ধারে এভাবে দোকানে বসে নাস্তাটা খাওয়ার কি যে আনন্দ আর কি যে স্বাদ, যারা খাবেন তারাই বুঝবেন। চলে আসেন শীতের বেলায় দেশে গ্রামের মধ্যে বেড়ানোর জন্য। যারা বেড়ানোর শখ শীতের মধ্যে গ্রামের মধ্যে, তারা চলে আসেন এরকম আনন্দ উপভোগ করার জন্য। সেই এই গরমের মধ্যে কিন্তু সেই গ্রামের মধ্যে ঘুরতে বা বেড়াইতে এত আনন্দ নাই। শীতের বেলা যে আনন্দটা আছে, শীতের মধ্যে অনেক আনন্দ আছে গ্রামের মধ্যে বেড়ানোর মধ্যে, এই কুয়াশা আর গরম গরম পিঠা। নানির বাড়ি মামুর বাড়িতে এরকম গরম গরম পিঠা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। আর নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে কিছু একটু একটু করে খেয়ে ফেলতেছি, আর রাস্তার ধারে এরকম কুয়াশার মধ্যে কিন্তু খুবই মজা লাগতেছে নাস্তাটা। আর আমি একটা পরোটা খাইলাম, আমাকে কিন্তু আরও বলছে ভাবি আর পরোটা দিব কি না, আমি বলছি না ভাই আমি একটাই পরোটা খাবো, আমি আর খাবো না, রাত্রের বেলা তো আমি ভাত খাই না। আর আবদুল্লাহ অনেক খুশি, আর আবদুল্লাহকে একটু একটু পরোটা মুখে দিতেছে, আবদুল্লাহ কিন্তু খাইতেছে না। আর সন্দেশও হাতলাম, সে খায় নাই, আমি কিন্তু এসে ওই একটা সন্দেশ খেয়ে ফেলছিলাম। খুবই ভালো লাগছিল আমার কাছে সন্দেশটা, আর খুবই মজা লাগছিল। আর বলছিলাম আবদুল্লাহকে, সে বলে সে স্পিড খাবে, আর ঠান্ডার মধ্যে তো স্পিড অনেক ঠান্ডা, আর বাইরের আবহাওয়াটা কিন্তু আরও ঠান্ডা। আর আমাদের কিন্তু নাস্তাটা খাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া শেষ করে কিন্তু গাড়িতে এখন উঠে যাব। আমরা কিন্তু অটো একটা রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের হোমনা থেকে, রিজার্ভ বা হাফ ডাউন ভাড়া দিয়ে কিন্তু সেখানে গেছি যে আমাদের নিয়ে যাবে। আমরা আবার খাওয়া দাওয়া রস খাওয়ার পরে কিন্তু আবার আমাদেরকে নিয়ে আসবেন। সে ভাইয়া বলছে ঠিক আছে আপনারা চলেন নিয়ে যাব আপনাদেরকে, আপনাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব আপনাদের জন্য। আর আবদুল্লাহ কিন্তু কিছুই খাইলো না, কিন্তু খাওয়ার জন্য এত ইয়ে করে না, বিরক্ত করে না, সে শুধু ঘোরার জন্যই বিরক্ত করে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই শীতের মধ্যে যারা শীত উপভোগ করতে চান তারা চলে আসেন আমাদের গ্রামে। কিন্তু অনেক কুয়াশা, অনেক শীত, প্রত্যেকটা গ্রামে গ্রামেই অনেক কুয়াশা, অনেক শীত নেমে গেছে। আর খুবই এনজয় করতে পারবেন। চলে আসেন এই শীতে মামার বাড়ি, নানার বাড়ি, নানির বাড়িতে চলে আসলেই বুঝতে পারবেন গ্রামে যে কত মজা, আর কত ঘোরাটাও কত আনন্দের। এই আনন্দটা কিন্তু কোথাও খুঁজে পাবেন না। আর এখন স্কুল কলেজ বন্ধ, ডিসেম্বর মাস, চলে আসেন ঘোরাঘুরির এই টাইমটাতেই সবাই বছর শেষে আনন্দ উপভোগ করতে পারবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় হাসি খুশি থাকেন, আর শীতকালীন আনন্দটা সবাই উপভোগ করেন, এটাই সবার কাছে ভালোবাসা এবং কথা রইল। আর খেজুরের রসগুলা খেয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক মজা লাগছিল। শীতকালীন আনন্দটা কিন্তু শুধু 2 মাসই উপভোগ করতে পারেন, এই কুয়াশা কুয়াশা